রোজা রাখতে ভালো লাগে না, গান শুনতে মজা পাইছো, সারা রাত মোবাইল চালাইয়া চালাইয়া গুনাহ দেখে দেখে জীবন নষ্ট করেছো। ওই মাওলার জাহান্নামের ভয় কি তোমার অন্তরে নাই? আজকে ঘরের ভিতরে মশারি টানাইয়া ঘুমাও, মশার যন্ত্রণায় ঘুমাইতে পারো না। ও আল্লাহর বান্দারা, ঘুমের কারণ গরমের কারণে ফ্যান চালাইয়া ঘুমাও। ওরে কবরে যদি গুনাহ অবস্থায় যাও, বেনামাজি অবস্থায় যদি কবরে রওনা দাও, ওরে গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরে পোকা যাও, ওই সারি পাইবা, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন, কোথায় পাখা পাইবারে বাবা। আল্লাহর নবী বলেন, গুনাহগারদের জাহান্নামের আযাব যখন মায়ের অবদানের কারণেই সন্তান ভালো। এই জমিনে যত ভালো ভালো সন্তান সব হলো মায়ের অবদান। কারণ সন্তান বাবার তুলনায় মাকে ফলো করে চলে বেশি, মায়ের কাছে সময় দেয় বেশি। এই জন্য নবীও বলছেন, ও দুনিয়ার নারীরা, দুনিয়াতে যত কিছু আছে সব মূল্যবান সম্পদ, আর এর মধ্যে একমাত্র দামি সম্পদ হলো নেককারিনী নারীরা। ও আম্মা জানেরা, আপনাদের মর্যাদার বয়ান যদি আমি সারা রাত করি শেষ করা যাবে না। ও যুবকেরা, ওই মা বাবার দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি নাই। আল্লাহর কসম, ওই মা বাবার দোয়া আর চোখের পানির কারণেই তুমি আজ কোটি টাকার মালিক হয়েছো। ওই মা বাবার ক্লান্ত পরিশ্রম আর কান্না দোয়ার কারণে যুবক তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মায়ের অবদান, আজকে তুমি গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্মানের মালিক, তোমার পেছনে মানুষ ঘুরে, তোমার ব্যক্তিগত কোনো বাহাদুরি নাই, সব মায়ের অবদান। কার অবদান? ওই মায়ের দোয়া নিয়ে চলো। আমার নবী মাকে কি পরিমাণ সম্মান করেছেন। ওই মা বাবার দোয়া ছাড়া আগানোর কোনো পথ নাই রে যুবক। ওই মা বাবার অক্লান্ত কষ্টের জীবনের ফলাফল আমরা সন্তান। এই মায়ের এই জন্য এত মর্যাদা। তোমাকে আমাকে মায়ের গর্ভে নিয়ে মা কত কষ্ট করেছেন, যার 1000 ভাগের 1 ভাগ কষ্ট আমার আব্বা জান করেন নাই। আম্মা জান কত সুন্দর, যখন গর্ভে আসছি আমার পায়ের নাড়াচাড়া মায়ের কলিজায় গিয়ে আঘাত করেছে। আম্মা জান খানার প্লেট সামনে নিয়ে খানা খাইতে পারেন নাই, বুকে ব্যথা উঠে গেছে। খানার প্লেটটা ফালাইয়া বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে কান্না করছে। কত রাত আম্মা জানের চলে গেছে, ঘুমাইতে পারেন নাই। অথচ আমার বাবা জান আরামে ঘুমাইছেন। 7 আসমান আমার মায়ের উপরে ফেললে এত কষ্ট হতো না। তার সময় আম্মা জান এত কষ্ট করেছেন। আম্মা জান পর্দার আড়ালে থাকেন, জোরে কণ্ঠ দিয়ে কথা বলে না, লজ্জা বেশি। এরকম নারী নাই? কিন্তু সেই মা আমার মতো বাচ্চাটাকে প্রসব করতে গিয়া চিৎকার শুরু হয়ে গেল রাতের গভীর। যেই আম্মা জানের আওয়াজ ভেতর থেকে বাহিরে কেউ শুনে না, কিন্তু বাচ্চা প্রসব করে মায়ের কান্নার আওয়াজে পাশের ঘরের মানুষ সজাগ হয়ে গেছে। দাদি নানি পাশে বসে সহযোগিতার জন্য সান্ত্বনা দেয়। আম্মা জান এই পরিমাণ কাঁদতেছেন। এক পর্যায়ে ডেকে বলে আমার দাদিরে, বলে আপনারা আমার পার্শ্বের থেকে সবাই চলে যান, আমার স্বামীকে একটু আমাকে আসতে বলেন, আমার কাছে একান্তে একটু কথা বলে যাই। যখন আব্বাজানকে ডাকছেন, আমার দাদিও পাশে নাই, আম্মাজানের কাছে আমার নানিও নাই, একমাত্র আমার মা আর আমার বাবা। আমার আম্মাজান কান্নার মধ্যে আব্বাজানের হাতটা ধরে বলে, ও স্বামী আমার, দয়া করে আমাকে মাফ করে দেন, আপনার ঘরে এসে মন ভরে খেদমত করতে পারিনি, আমাকে দয়া করে মাফ করবেন। আব্বাজান বলে, এত অস্থির কেন? বলে, আমি মরে যাব।
সাত আসমানের চাপ আমার মাথার উপরে, আমি আর বাঁচব না। আম্মা জান কান্না করেন, আব্বা জানও কান্না করতেছিলেন। যারা ভালো বাবা দিনদার তারা নামাজ পড়ে সেজদায় পড়ে কান্না করে দোয়া করছেন, আল্লাহ কষ্ট দূর করে দাও। ও সন্তান, এই যে মায়ের একটা চোখের পানির ফোঁটা তোমার কারণে পড়ল, তুমি চামড়া খুলে যদি মাকে জুতা বানায় দেও তারপরও ঋণ আদায় করা যাবে না। ওই মায়ের প্রত্যেকটা জিন্দেগির কষ্টর মুহূর্তগুলো বড় কান্নার। তোমাকে আবার দুনিয়াতে আসার পরে কি কষ্টটাই করছেন। তুমি আমি প্রস্রাব করে দিছি, পায়খানা করে দিছি, আব্বা জান নাক চেপে চলে গেছেন, ভাই বোনেরা দূরে সরেছেন, আম্মা জান তোমাকে আমাকে ফেলে যান নাই। আম্মা জান তোমাকে আমাকে ধুইয়া মুছাইয়া কোলের মধ্যে নিয়ে আদর করেছেন। ও আল্লাহর বান্দারা, ওই মার এত সম্মান কেন হবে না? এজন্যই তো নবী গর্ব করে বলেন, আমি মুহাম্মদ, আমি শ্রেষ্ঠ নবী। আমি মুহাম্মদের একটা ছেলে নাই, আমি চারটা কন্যার বাবা। ও দুনিয়ার বাবারা, তোমরা যদি একটা কন্যা পাও আল্লাহর শুকর আদায় করিও, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। ও সন্তানের বাবারা, দুইটা কন্যা যদি পাও মনে করিও দুইটা জান্নাতের মালিক। যাদের মেয়ে আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করি, ও মেয়ের বাবারা, আপনি যখন অসুস্থ হয়ে গেছেন, আপনার মেয়ে শ্বশুর বাড়ি বিয়া দিয়া দিছেন, আপনার বাড়িতে নাই, কিন্তু আপনি জানেননি আপনার ছেলে যতটা না কাঁদে, যতটা খবর না নেয়, মেয়েটা জীবন দিয়া পাগলের মতো হয়ে যায় বাবার চোখের পানি মুছানোর জন্য। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমি আপনাদের সামনে আজ স্মরণ করায় দিলাম সেই ফিলিস্তিনের মুসলমানের চোখের পানি আর রক্ত এক হয়ে গেছে। আমরা আশান্বিত এই জমিনের মধ্যে গোটা পৃথিবী জুড়ে কালেমার পতাকা উড্ডীন হবে, সেদিন বেশি দূরে নয়। একটা দুশ্মন ইসলামের কথা বলার শক্তি আর থাকবে না। তবে আমাদের ঈমানকে মজবুত করতে হবে। ঈমান মজবুতের প্রথম সিঁড়ি পাঁচ বেলার নামাজ। ঈমান মজবুতের প্রথম সিঁড়ি কি? পাঁচ ওয়াক্ত নামাজ। নামাজ যার সুন্দর, তার আমল আখলাক তার সুন্দর। আমি আজ আপনাদের সামনে আলোচনার জন্য আপনাদের মোটামুটি মুখস্থ করা, মোটামুটি জানেন সূরাতুর রহমানের কয়েক টুকরো আয়াত পড়েছে। এখানে যারা কোরআন শরীফ পড়তে জানেন না তারাও এই আয়াতগুলো জানেন। জানেন না? কি পড়েছিলাম? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, রহমান হলাম আমি আল্লাহ। কেমন? রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি, রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি, রহমান হলেন তিনি বয়ান শিক্ষা দিলেন যিনি। আমার এই সামান্য তেলাওয়াত করা আয়াতের উপর আজকে আলোচনা হবে। ওয়ামা তাওফিকি, আপনাদের দোয়াও লাগবে, আল্লাহর দয়াও লাগবে। আল্লাহ তৌফিক না দিলে হবে না। আপনারা দোয়া করবেন কেমনে? ফাঁকে ফাঁকে উঠে গিয়া বাইরে গিয়া দোয়া করবেন
না, দোয়াটা কাজে লাগবে বা আন্তরিকতা হবে তখনই আমরা সবাই মিলেমিশে বসে তওবা করে শেষ দোয়া করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবে, কোনো বাধা নাই। শেষ পর্যন্ত থাকা যাবে ইনশাআল্লাহ। আমি কিন্তু শুরুতেই বলছি, এতগুলো মানুষ এক জায়গায় জমা করে বাবার জন্য মায়ের জন্য দোয়া করার চান্স বা সুযোগ জীবনে নিজে করতে পারেন নাই, পারবেন বলে আশাও নেই। তবে আজকের এই মজমা, এই মজলিস আমাদের জন্য গনিমত, বড় নেয়ামত। আল্লাহ সবাইকে কবুল করেন। তবে আমার বয়ান আমি আপনাদের দোয়ায় চালাবো, আপনাদের ধৈর্যও লাগবে, দোয়াও লাগবে। তবে আমার বয়ান কমে যাবে যদি কেউ উঠা বসা করেন, তাহলে আমি হাত দুইটা উঠাইয়া মোনাজাতটা দিয়ে চলে যাব। আল্লাহ সবাইকে কবুল করে। আচ্ছা, উঠার তো কিছুটা কারণ থাকে। আম্মাজান টেলিফোন করছে, এখন অসুস্থ, সেটা ভিন্ন কথা। কিন্তু 4-5 জন একসাথে উঠলে কি 5 জনের মায়ে টেলিফোন করে? খবরদার, সাবধান। এরপরে কারো ঘুমের তৃষ্ণা থাকতে পারে না। আমি তো সব জায়গায় বলি, বাংলাদেশের বাঙালির ঘুম মোবাইল জবাই করে দিয়েছে। রাতে কেউ ঘুমায় না। এখন নতুন ভাবে কর্মসূচি হলো ঘুম হবে ফজরের পর, দিনের ঘুম। কারণ কপাল ফোড়ারও তো একটা সিমটম লাগে। কপাল ফুটতে হইলেও তো কিছু রাস্তা লাগে না। এই রাতের ঘুম মেরে সারা রাত মোবাইলে কবিরা গুনাহ দেখা, এটা কপাল পোড়ার একটা রাস্তা। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে তোমাদের থেকে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। এই মজলিস সেই এক মজলিস। এদের মতো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আর কেউ নেই। আমি আয়াতের তর্জমাটা বলে শেষ করলাম, হাদিসের তর্জমাটা বললাম। এবার কিছু আনুষঙ্গিক কথা আমি আপনাদেরকে শোনাব। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করে তাদের শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। আল্লাহ বলেন, আমি এত সম্মান আর মর্যাদা দান করেছি, জমিনের মধ্যে তাদের জন্য চলার সুন্দর পথ দিয়ে দিলাম, পানির মধ্যে চলার পথের আয়োজন করে দিলাম। যেই লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায়, ওই লোহার স্টিমার ভাসাইয়া রাখার ব্যবস্থা আমি আল্লাহ করেছি। ব্যবসার মাল নিয়া নদী পথে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইবার ব্যবস্থা আমি আল্লাহ করেছি। একটা তুফান আসলে সব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সম্মানে পানিটাকে ঠান্ডা করে দিয়েছেন। এই সমুদ্রের পানি, আমার বান্দা তোর থেকে বড় দামি, বেয়াদবিমূলক আচরণ করবি না, খবরদার, আমার বান্দা বড় দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসানদেরকে বড় দুর্বল করে বানাইছি। এতটা দুর্বল, আমি সব জায়গায় বলি, আসমান আল্লাহ বানাইছেন 7টা। এখান থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের দূরত্ব। এক একটা আসমান 500 বছরের মতো মোটা। এক এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে খালি জায়গা মহাশূন্য, 500 বছরের দূরত্ব। এইভাবে 7টা আসমান রব্বুল আলামিন বানাইয়া টানায় দিছেন। নিচের থেকে কোনো খুঁটি নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। আছে? আরে একটা ছোট্ট প্যান্ডেল কতটি বাঁশ লাগাইছে, পারে না এই প্যান্ডেলওয়ালারা আরো লাগে, আমাকে সামনে লাগায় কত জোড়া তালি। একটা সামান্য প্যান্ডেলে বিশাল আসমান 7টা, কয়টা মহাশূন্য 7টা।
একটাও খুঁটি আছে? আছে কোনো খুঁটি? কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। এই 7টা আসমান, 7টা মহাশূন্য, সাথে আরো 7টা জমিন। যেই মাটি পানির মধ্যে ফেললে ডুবে যায়, ওই মাটির জমিন আল্লাহ পানির উপরে সুন্দর করে টাইট করে দিলেন, নড়াচড়া যেন না করে আল্লাহ পাহাড় দিয়ে প্যারাক মেরে দিলেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, বড় বড় পাহাড় জমিনটাকে ব্যালেন্স ঠিক করে রেখেছে। কুদরত কার? আল্লাহ বলেন এ বিশাল 7টা আসমান 7টা জমিন আমি আল্লাহর বানাইতে সময় লাগছে 6 দিন। ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে আমি সৃষ্টি করলাম 7 আসমান 7 জমিন। আর তোর মতো বান্দাটা মাত্র 1 হাত হবে না বেশি লম্বা, অথচ তোর মতো বান্দা নরম 1 ফোঁটা নাপাক পানির থেকে মায়ের গর্ভে আমি আল্লাহ তোরে এত আস্তে আস্তে করে বানাইছি। আমি আল্লাহ ওই নাপাক পানিটা মায়ের বাচ্চা দানির মধ্যে নিয়া 40 দিন শোধন করাইয়া এটারে জমাট রক্ত বানাইলাম, এর উপরে গোশতের প্রলেপ দিলাম, এর উপরে হাড্ডি দিলাম, এর উপরে আবার গোশত দিয়া একটা স্ট্রাকচার বানাইলাম। ও বান্দা নজর করে দেখ আমি আল্লাহ কেমন সুন্দর করে তোরে বানাইছি। ও বান্দা নজর করে দেখো তোমার মতো ছোট্ট একটা বাচ্চাকে আমি আল্লাহ মায়ের গর্ভে বানাইতে 6 দিন না 6 মাসের মতো সময় নিয়েছি। এত বিশাল আসমান বানাইতে, জমিন বানাইতে 6 দিন, তোমার মতো 1.5 ব্যাটারিরে বানাইতে 6 মাস পর্যন্ত সময় নিল কেন? আল্লাহ বলেন তোর মতো বান্দা বান্দিরে যেই পরিমাণ মোহাব্বত আমি করি আর কাউকে করি না। আমি আল্লাহ এত মোহাব্বত করে বানাইছি, মোহাব্বতের জিনিস ধীরে ধীরে হয়। আল্লাহ এমন সুন্দর করে বানাইছেন, যেখানে কান ফিট করা দরকার ওখানে কান দিছেন, যেখানে চক্ষু ফিট করা দরকার ওখানে চক্ষু দিয়েছেন। ও বান্দা নজর, দুনিয়াতে আসার আগে তুই কি খাবি আমি রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে তোরে প্যাকেট করে আটকায় দিছি যেন কোনো ক্ষতি না হয়, বাতাস ঢুকে তোর ক্ষতি না করে। যেই অক্সিজেন ছাড়া তুই বাঁচতে পারো না, মায়ের গর্ভে প্যাকেটের উপরে প্যাকেট লাগায় দিলাম যেন অক্সিজেন ঢুকতে না পারে। তোর পেটে ক্ষুধা লাগছে, আমি মায়ের নাভির সাথে তার লাগাইয়া তোর ক্ষুধা নিবারণ করেছি। দুনিয়াতে যখন আসবি আসার আগে তোর খানার দরকার, তোর আব্বা আম্মা কোনোদিন দোয়া করে নাই আল্লাহ আমারে যেই বাচ্চাটা দেও বাচ্চাটার জন্য রিজিকটা তুমি আগে দিও, কোনোদিন বলে নাই কোনো মা বাবা। আমি আল্লাহ দয়া করে এমন রব, আমি তোর এমন রব, আমি আল্লাহ তোর এমন লালন পালনকারী। তুই দুনিয়াতে যাওয়ার পর খানার জন্য জানো বান্দা তোর পেরেশানি হতে না হয়, আমি আল্লাহ এমন পিওর খানার আয়োজন করেছি যেই খানার মতো খানার কেউ তৈরি করতে পারে না। দুধের ব্যবস্থা করেছি। দেখছো নি রে গোলাম, আম্মাজান বাচ্চার জন্য সুজি পাকায়, সুজির মধ্যে চিনি লাগে, লবণ লাগে, পানি লাগে। ও বান্দা নজর করে দেখ, 2-4 চামচ খাওয়াইয়া সুজিটা আবার আলাদা রেখে দেয়। গরম থাকলে ঠান্ডা করার জন্য ফ্যানের বাতাস দেয়, ঠান্ডা হয়ে গেলে গরম করে চুলায়। 2-4 ঘন্টা পরে মা বলে আর এটা খাওয়ানো যাবে না, ফেলে দাও, বাচ্চার পেট নষ্ট হবে। আর আমি আল্লাহ এমন রব, এমন মোহাব্বত করে তোর জন্য দুধের আয়োজন করলাম মায়ের স্তনে। নজর করে দেখ
ওই দুধ আমি আল্লাহ পাক কেমন সুন্দর করে দিলাম। এমন খানা যেটা বেশি ঘনও না পাতলাও না, চিনিও লাগবে না, লবণ লাগবে না, আমি আল্লাহ পাক গরম করার এমন ব্যবস্থাও করে দিলাম। এ বান্দা 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা নয়, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য কখনো দুধ নষ্ট হবে না, তোর পেটের মধ্যে গিয়া ডিস্টার্ব করবে না, রোগের সৃষ্টি হবে না, বরং যত রোগ হবে সব রোগের ঔষধ হলো তোর মায়ের দুধ পান করো। সব রোগ আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে নিমিষেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ এমন ভিটামিন যুক্ত খানা তোমার আমার জন্য তৈরি করেছেন। ও বান্দা নজর করে দেখ, আমার আল্লাহ মানুষের এত সম্মান দান করেছেন, জমিনের মধ্যে পানির মধ্যে চলার রাস্তার ব্যবস্থা করলেন। আল্লাহ পাক বলেন, ও বান্দা নজর করে দেখো, আমি আল্লাহ পাক তোমার জন্য ক্ষুধা মিটানোর খানার আয়োজন করেছি। গরুর পেট আছে, ক্ষুধা আছে, খানা খায়, কুকুরেও খায়, বিড়ালেও খায়, শুকরেও খায়। তোমার পেট আছে, ক্ষুধা আছে, তোমারও খানা লাগবে, তবে গরুর খানাটা তোমার জন্য দেই নাই, কুকুর যে খানা খাবে সেটা তোমার জন্য নয়। আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পিওর খানাটা তোমার জন্য আয়োজন করেছি। তোমার খানাটার মতো পিওর খানা আমি কাউকে দেই নাই। ও বান্দা নজর করে দেখ, সব খানাগুলো কাভারিং করে দিলাম যাতে তোমার পেটে গিয়া ডিস্টার্ব না করে, কারো বদনজর না লাগে। যদি কেউ তাকায় থাকে খাওয়ার সময়, বিসমিল্লাহ পড়ে ইয়াকিনের সাথে খাবি, কোনো নজরে কাজ হবে না। আমি সব খানা প্যাকেটিং করে দিলাম। ও বান্দা তুই ভাত খাবি, গমের রুটি খাবি, আমি আল্লাহ সব কাবার দিয়া গমটারে আটকায় দিলাম, ধানটারে আমি কাবার দিয়ে আটকায় দিলাম, চাল। এখান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর তরকারিগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম। ও বান্দা তোর গোশত প্রয়োজন, আমি আল্লাহ সব কাভারিং করে গোশত দিলাম। গরু, মহিষ, দুম্বা, উটের গোশত খাবি, কোনো বাধা নাই। আমি আল্লাহ যত মাছ তোর জন্য ব্যবস্থা করলাম সব কাভারিং করে দিলাম। এরে বান্দা, 3 বেলার খানায় তোর পেটটা ভরবে ঠিক, তবে স্বাস্থ্য বাড়বে না। আমি আল্লাহ তোর চাওয়ার আগে তোর স্বাস্থ্য বাড়ানোর জন্য ভাত বা রুটির পাশাপাশি ভিটামিন ফলের আয়োজন করে দিলাম। এরে বান্দা নজর করে দেখ, এমন সুন্দর ফল, বেদানা, আপেল, কমলা, এত সুন্দর করে কাবার করে দিলাম। মনে দেখ কত মজার জিনিস আমি বানাইলাম। ড্রাগন বানাইছি তোমার জন্য, তাকায় দেখো কত সুন্দর রং লাগায় দিলাম তোমার শরীরের ভিটামিন পরিপূর্ণ হওয়ার জন্য। আমি আল্লাহ আবার সিজনালি ফলেরও ব্যবস্থা করলাম, আমের ব্যবস্থা করলাম, কাঁঠালের আয়োজন করলাম। আমি আল্লাহ সব কিছু মানুষের জন্য করেছি। শুধু তাই না, খানা না, পুরা দুনিয়া সহ সম্পাকলুকত তোমার গোলামির জন্য করেছি। সূর্যটা তোমার জন্য বানাইলাম, চাঁদ তোমার গোলামি করার জন্য বানাইলাম। কারণ তুমি যেই ফল আর ফসল খাইবা, এখানে কালার না হলে মজা লাগবে না। আমি আল্লাহ সূর্যের আলো দিয়া আমি ফলের মধ্যে কালারের ব্যবস্থা করলাম, ফসলের মধ্যে কালারের ব্যবস্থা করলাম, আর চাঁদের আলো দিয়া মজা বানানোর ব্যবস্থা করলাম। যেই আমের মধ্যে চাঁদের আলো বেশি, ওই আমটা মজা বেশি, মিষ্টি বেশি। যেই আমের মধ্যে সূর্যের আলো বেশি, ওটা কালার বেশি। ও বান্দা, আমি সব তোমার জন্য বানাইছি। এবার তোমার একটু জানা দরকার, তোমারে কেন বানাইছি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहारुकारी के बाशी बा खुदा बाश। সব আমাদের জন্য বানাইছেন। এবার আমগো জানার দরকার, আমারে আল্লাহ কেন বানাইছেন। একজনে কয় বিড়ি টানার জন্য, মোবাইল চালানোর জন্য। এরে যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? আব্বা জানের দিয়ে তাকায় দেখ, দাদার দিয়ে তাকায় দেখ। আল্লাহ গরু পশুরে আকল দেয় নাই
যাচাই করে ভালো মন্দ দেখবে। আল্লাহ মানুষকে এই আকলটা দান করছেন। একটু নজর করে, এত পণ্ডিত তোমরা এত বুদ্ধি নিয়ে চলো, হুজুরদের কথার কোনো মূল্য নাই, কারণ হুজুর মূর্খ, হুজুরের মাথায় বুদ্ধি কম। আমি তোমার কম বুদ্ধি দিয়া একটা প্রশ্ন ময়দানে করি, সাহস থাকলে দাঁড়াইয়া তুমি যুক্তি পেশ করো। আল্লাহর কুদরত তো তুমি মানতে চাও না, তুমি একটু ব্রেন খাটাইয়া বলো। একই পাতিলায় ভাত তৈরি করে আমার আম্মা জান, খানা তরকারি রান্না করে আম্মা জান, একই মশলা, একই আগুন, একই তরকারি আর ভাত ডাইনিং টেবিলে আসে, আব্বা খায়, আম্মা খায়, আমিও খাই, আমার ভাই বোনেরাও খায়। এবার শুনো নরসিংদী শিবপুরের মুসলমানেরা, ভালো করে জবাব দাও। একই তরকারি, একই খানা, আব্বা আম্মা খাইয়া হয় দিন দিন দুর্বল, আর আমরা একই খানা হই খাইয়া সন্তানেরা হই শক্তিশালী সবল। কারণ কি? ওই পণ্ডিতেরা বলো। আল্লাহর কুদরত তো তুমি মানো না, তুমি যুক্তি পেশ করো। কি যুক্তি আছে তোমার কাছে? এই জমিনে গরু বেশি না কুত্তা বেশি? কি? গরু বেশি। একটা গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা কুত্তা দেয় কয়টা? একটা কুত্তায় কমপক্ষে 5টা বাচ্চা দেয়, গরু দেয় একটা। দুনিয়ার কেউ কুত্তা জবাই করে খায় না, নাকি নরসিংদী খায়? গরু যেই ভারতে গরুর এত দেবতা, গরুরে মা মা কইয়া সম্মান করে, পূজা করে, সেখানেও গরু জবাই হয়। কোটি 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 গরু জবাই হচ্ছে সারাটা বছর। বলো বাবা, কুত্তায় বাচ্চা দিল 5টা, কেউ খাইল না, গরু বাচ্চা দিল একটা, কোটি কোটি গরু জবাই হয়। বলো এরপরেও কি কুত্তা বাড়ছে না গরু বাড়তেছে? জবাব দাও, কারণ কি? আল্লাহর কুদরত কইবে না, কারণ তুমি আল্লাহরে মানো না। কুদরত কব আমরা, কারণ আমরা আল্লাহর গোলামি করি। তুমি যেহেতু আল্লাহও মানো না, নবীও মানো না, হুজুরও মানো না, তাহলে তুমি তোমার সায়েন্স দিয়া, মেধা দিয়া যুক্তি পেশ করো। গরুতে খায় কি? ঘাস। কালার কি? পিওর সাদা দুধ আসে কেমনে? আচ্ছা, আগামীকাল সকাল 9টায় যেই গরু তোমাকে 10 কেজি দুধ দেয়, কালকে গিয়ে ওলানটা কেটে ফেলবা দুধ দোহানের আগে, অথবা পুরো গরু কাটবা, আমাকে আধা কেজি দুধ বের করে দিবা জবাই করে। শেষ, পণ্ডিতি শেষ। সে আল্লাহরে চিনলা না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আল্লাহ কত দয়ার মালিক। ওই আল্লাহ তাআলা বলেন, আমি তোমার জন্য সব আয়োজন করেছি, এবার তোমার জানা দরকার তোমারে কেন বানাইছি। আমি সব তোমারে দিয়া দিলাম এমনি এমনি। আসমানটা তোমার গোলামি করে, জমিন তোমার গোলামি করে, বাঘ তোমার গোলামি করে, পানি তোমার গোলামি করে, বাতাস তোমার গোলামি করে, সূর্য তোমার গোলামি করে, চাঁদ তোমার গোলামি করে, এমনি এমনি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, মানুষ তুমি কি ধারণা করেছো অনর্থক তোমাকে বানিয়েছে? ভালো করে বুঝো, তোমাকে আল্লাহ অনর্থক বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর পেছনে কারণ আছে। ও আল্লাহর বান্দারা, এবার ভালো করে বুঝেন। আমার নবী বলতেছেন, দুনিয়ার মানুষ আল্লাহ এত মর্যাদা দেওয়ার পরে এই মর্যাদা যেন নষ্ট না হয়, আল্লাহ 2টা ব্যবস্থা দিয়েছেন। এই 2 ব্যবস্থা ধরে রাখবা, তোমার সম্মান নষ্ট হবে না। 1 নাম্বার, ব্যক্তি উস্তাদ মেনে চলবা, আর হলো আল্লাহর দেওয়া কিতাব মেনে চলবা। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি আমার নবী রাহমাতুল লিল আলামিন।
আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। আমার নবীকে 40 বছর পরে কোরআন দিলেন। খুব খেয়াল করেন, কয় বছর পর? 40 বছর পরে আল্লাহ কোরআন দান করলেন। এই দীর্ঘ 40টা বছর আমার নবী কখনো কালেমার দাওয়াত দেয় না, রোজার কথা বলে না, নামাজের কথা বলে না। কোরআন আসছে, আল্লাহর নবী তেলাওয়াত দিয়ে দাওয়াত শুরু করলেন। 40 বছর পর্যন্ত নবীজি বাইতুল্লাহর দূরে হেরা গুহা, ওই পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আল্লাহর ধ্যানে কাটাইতেন। এই পণ্ডিত যারা খুব ফেতনা লাগাও, সাধারণ মানুষ তো আর ফেতনা লাগায় না, ফেতনা ছড়ায় ইসলামের ব্যানারওয়ালা নামদারি কিছু ওলামায়ে কেরামরা। আমাকে বলেন তো, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পর্বতের দাম বেশি? এটাও চিন্তা করে কইতে হইব। কি হেরা পাহাড়ের দাম বেশি না বাইতুল্লাহ? তুলনাও তো চলে না। নবী সেই দামি বাইতুল্লাহ, যে বাইতুল্লাহর দিয়ে তাকায় থাকলেই সওয়াব, সেই বাইতুল্লাহ বাদ দিয়া বাইতুল্লাহকে ছেড়ে সপ্তাহে সপ্তাহ হেরা পাহাড়ের চূড়ায় গুহায় ধ্যানে কাটাইলেন কেন? কখন বলবো ওই সমস্ত কথাই? প্রশ্নের জবাব যদি দেই, বহু বাতিলের জবান বন্ধ হয়ে যাবে। মসজিদ বাদ দিয়া খানকায় বইয়া কি করো? হ্যাঁ, মসজিদ বাদ দিয়া খানকায় বসে তুমি কি আমল করো? কি লাভ হবে? আমাকে আগে জবাব দাও। বাইতুল্লাহর এত সম্মান, এত দাম, কোরআনের আয়াত দ্বারা বাইতুল্লাহর সম্মান স্বীকৃত, সেই বাইতুল্লাহ ছেড়ে সপ্তাহে সপ্তাহ রসুল হেরা গুহায় গিয়া রইলেন কেন? বুঝো কিছু। একাকিত্বের দাম কত? এই যারা পীর মুরিদির বিরোধিতা করে, এরাই ইশারা ইঙ্গিতে এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। আমি তো ওপেন বলি, সারা দেশে যারা বলে ওলিয়া উলিয়া মানি না, এটি কোরআন হাদিসে নাই, এরা ভণ্ড। খুব খেয়াল করেন, ভুল হলে দাঁড়ায় যাবেন, জাবিজ ভাই কথাটা আপনার সুন্নাহর বাইরে, আমি ভুল স্বীকার করিনি, কোনো প্রেশানি নেই। আল্লাহর নবী কোরআন আসলো, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত শুরু করলেন। 40-এর আগে না পরে? পরে নবী কোরআনের দাওয়াত দিচ্ছেন। নবীর দাওয়াতের 1 নাম্বার কর্মসূচি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, 2 নাম্বার কর্মসূচি ওয়ায়ুযাক্কিহিম। খেয়াল করবেন ভালো করে, নবীর 1 নাম্বার কর্মসূচি কোরআনের তেলাওয়াত উম্মতের শিখাও। 2 নাম্বার কর্মসূচি উম্মতের অন্তর থেকে গুনাহ মুক্ত করাও। উম্মতের গুনাহ থেকে কলবটারে পবিত্র করো, অন্তরকে পরিশুদ্ধ করাও। দোনোটা কার হুকুম? আল্লাহর। কোরআন তেলাওয়াত শিখানো যেমন আল্লাহর ফরজ বিধান, ঠিক অন্তর গুনাহমুক্ত করা, অন্তর ধোলাই করা, পরিশুদ্ধ করা, এটাও আল্লাহর ফরজ হুকুম বিধান। ঠিক নেই? নবীজি তেলাওয়াত শিখাইতে কয় বছর লাগতো? বছর লাগতো? আরে নবী তাওয়াজ্জু দিতেন সেকেন্ডের মধ্যে, নজর দেওয়া মাত্র আল্লাহর কুদরতে তার কলব ফুল চার্জ হয়ে যায়। ভাইরা আমার, এখন সেই কোরআন তেলাওয়াত শিখানোর জন্য বাংলাদেশে কিছু নতুন নতুন আবিষ্কার করা হয়েছে, কিছু ফর্মুলা, যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, নবীর যুগেও ছিল না, সাহাবাদের যুগেও ছিল না। কোরআন শিখাইতে গিয়ে আমরা লাল কায়দা পড়াইনি, নুরানিতে পড়াই, আপনাদের বাচ্চাদেরও পড়াই। খুব খেয়াল করবেন,
বাচ্চাদেরও পড়ায়, নুরানির মধ্যে নেয়, কেরাতুল কোরআনে নেয়। বাচ্চাগুলো চক সিলাটে লেখে, আলিফ বা তা লেখে। বা 3 ধরনের ভাবে লেখা যায়, তা 3 ভাবে লেখা যায়। এইভাবে একটা অক্ষর অক্ষর মস্ক করায়, 17টা মাখরাজ পড়ায়। এইভাবে পড়াইয়া সন্তানটারে কোরআন শিখায়। নুরানি হেফজখানা মক্তব, বছরে 3টা পরীক্ষা নেয়। সকাল 8টা থেকে 12টা পর্যন্ত ক্লাস, 6-7টা ক্লাস নেয়। ও ভাইজানেরা, এই সিস্টেম তো রসুলের যুগেও ছিল না। আর বলেন না কেন? রসুলের যুগে ছিল না, সাহাবাদের যুগেও ছিল না, তাবেঈনদের যুগেও ছিল না। কিন্তু ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, বাংলাদেশ, পুরা বাংলাদেশের মধ্যে একজন আলেমও পাওয়া গেল না। হঠাৎ একদিন মাইকের সামনে দাঁড়াইয়া কোনো আলেম বলছে, এই নুরানিওয়ালারা, তোমরা নুরানি বন্ধ করো, কারণ এটি কোরআন হাদিসে নাই। লাল কায়দা পড়াও কেন? এটি কোরআন হাদিসে নাই। নবীর যুগেও ছিল না, সাহাবাদের যুগেও ছিল না। এই যে 3টা ক্লাস, 5-7টা ক্লাস, 3টা পরীক্ষা, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত, এইভাবে নিয়ম কইরা লাল কায়দা পড়াও, চক সিলেটে লেখাও। নবীর যুগেও ছিল না, সাহাবাদের যুগেও ছিল না। এগুলো বন্ধ করে দাও, বেদাত। একজন আলেমও বলছে, বরং সবাই সহযোগিতা করে, ঠিক নি? কারণ কি, সবার দিলের মধ্যে এটা ঢুকছে যে লাল কায়দা পড়ুক আর কালা কায়দা পড়ুক, এর দ্বারা উম্মত কোরআন শিখবে। কথা ঠিক? এবার আসেন পরেরটা, কলব থেকে গুনাহমুক্ত করানো নবীর দায়িত্ব। নবী যাকে হাত লাগায় দেয়, মোহাব্বতের তাওয়াজ্জু দেয়, তার কলবে পাওয়ার বেড়ে যায়। কিন্তু বর্তমান দুনিয়ায় আল্লাহওয়ালারা, আহলুল্লাহ যারা, আউলিয়ায়ে কেরাম, এরা উম্মতের এই কলব গুনাহ থেকে বাঁচানোর জন্য বিভিন্ন প্রক্রিয়ায়, তরিকায় সবক দেয়। সকালে জিকির করো, সন্ধ্যাবেলা জিকির করো। তাবলীগওয়ালারা কয় 6 উসুলের কাজ করো, দেখবা গুনাহ থেকে দিন দিন বেঁচে যাইবা, সুন্নতের আমল করতে তোমার মজা লাগবে। এইবার আমগো দেশের হুজুরেরা মাইক লাগায় কয়, এই তাবলীগ বন্ধ করো, কোরআন হাদিসে নাই, নবীর যুগে নাই। কিসের জোরে জিকির, কিসের ফজরের পরে জিকির, কিসের সন্ধ্যার পরে জিকির, এগুলো কোরআন হাদিসে নাই। এগুলো বন্ধ করে দাও, বেদাত। বলনেওয়ালা ঘরে ঘরে তৈরি হচ্ছে, চ্যালেঞ্জ দিয়ে বলতেছে পীর মুরিদি শিরিক, এগুলো করা যাবে না। কিসের 626 তরিকা, কিসের জোরে জিকির, মজলিস মিলাইয়া সকালে কেন জিকির আর সন্ধ্যার পরে আবার কেন জিকির? ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, এগুলো বন্ধ করো। ওই হুজুরকে জিজ্ঞাসা করতে চাই, আপনি যদি বলেন নবীর যুগে না থাকলেই তাহলে বেদাত হবে, বন্ধ করা লাগবে, তাহলে লাল কায়দা ফরানে সেখানে কেন ফতুয়া দিলেন না? নুরানি মাদ্রাসার বিরুদ্ধে কেন বললেন না? ওখানে আপনি বুঝছেন ওই সিস্টেম যতই নতুন হোক না কেন, উম্মতের উদ্দেশ্য ভালো, ওলামায়ে কেরাম সবাইরে কোরআনওয়ালা বানাতে চায়। ঠিক আল্লাহর বান্দারা এই জমিনে তাবলীগের মাধ্যমে, আল্লাহওয়ালাদের সোহবতের মাধ্যমে, সকাল সন্ধ্যা জিকিরের মাধ্যমে, 6 উসুলের মাধ্যমে, আমার মতো হুজুর না, লাখ লাখ ইংরেজি পড়ুয়া জেনারেল লাইনের মানুষ, র্যাব, আর্মি, পুলিশ, ওসি, ডিসিএসপি, এইভাবে হাজারো লাখ মানুষ আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে, তাবলীগের ছোঁয়া পাইয়া পীরের কাছে যাইয়া পর্দা করে হালাল খায়। এরা আগের তুলনায় খারাপ হলো না ভালো হলো? এটা অন্তরে, এটার বিরোধিতা কেন? এটা অন্তরে ঢুকায় নাই। যে তরিকা যাই হোক না কেন, জিকির সকাল সন্ধ্যা হোক না কেন, মানুষের উদ্দেশ্য আল্লাহওয়ালাদের যে কলবের থেকে গুনাহমুক্ত হয়ে যাক, এইটা অন্তরে ঢুকাইল না। কারণটা কি? যারে দেখতে নারী তার চলন বাঁকা। ভাইরা আমার, এই ফিতনা, এই ফিরকা আজ গোটা দেশ জুড়ে গরম। আর আমি ওপেন বলে গেলাম, যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, তারা বাতিল, তারা ভণ্ড। তাদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। এর যুবক, আমার নবীর যুগে বাতিল ভণ্ড ছিল নি? সত্য কথা বলেন,
নবীজি বাতিলের বিরুদ্ধে কথা বলছেননি? তাহলে কিয়ামত পর্যন্ত বাতিলের বিরুদ্ধে কথা বলা একদিকে নবীর আদর্শ মতে সুন্নত, অপরদিকে কোরআনের আইনে ফরজ। যদি কান হাফিজ ভাই গীবত যদি হয়, গীবত হলেও সওয়াব। বলেন গীবত হলেও। দলিল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এই সূরাটা তুমি মোবাইলে সার্চ দাও, বাংলায় তাফসীর খুলো, ব্যাখ্যাগুলো পড়ে দেখো। ওই সূরার ব্যাখ্যায় লেখা আছে কোন কোন কারণে গীবত করা যাবে না, কোন কোন কারণে গীবত করাই লাগবে না, করলে গুনাহ হবে। এই সূরার ব্যাখ্যায় সুন্দর করে লেখা আছে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন তেলাওয়াত করে নবী উম্মতের শুনায় রহমানের কালাম পড়ো, আল্লাহর ইবাদত করো। মুশরিক বেঈমানের কয় মুহাম্মদ তোমারে নবী বলে মানবো কেমনে? তুমি একবার কও এক আল্লাহর ইবাদত করো, আবার কও রহমানের ইবাদত করো। রহমানকে আল্লাহর নবী কয় জবাব নাও, একটু দেরি করো। আল্লাহ রহমানের পরিচয় দিয়া সূরাতুর রহমানে বলতেছেন, নবী জানায় দেন আমি রহমানকে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। ও আল্লাহর বান্দারা, আমরা দেখি দুনিয়াতে সৃষ্টি আগে হয়েছি, তারপরে কোরআন শিখছি। আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ উল্টা বললেন কেন? আল্লাহর কথাই তো সত্য, বুঝার ভুল হতে পারে আমাদের। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ উল্টা বলার কারণ হলো, আল্লাহ যে বলছেন আমি আগে মানুষ সৃষ্টি করি নাই, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি, এই কথার কারণটা কি? আল্লাহর আদালতে সব মানুষের দাম নাই। আদম নবীর বংশে জন্ম নিলেই জান্নাত পাওয়া যাবে না, মানুষের জন্ম হলেই জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর আদালতে একমাত্র গুণের মানুষরাই জান্নাত পাবে। মানুষ আল্লাহর কাছে দামি বংশগত মানুষ না, জন্মগত মানুষ না, আল্লাহর কাছে দামি হলো গুণের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষের বড় দাম। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, এরে আম্মা জান, আল্লাহ পাক আপনাদের এত মর্যাদা বাড়াইছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কেউ আর বাড়ানোর কোনো রাস্তা আল্লাহ রাখেন নাই। সর্বোচ্চ মাকামে নারীদের সম্মান আল্লাহ দিয়েছেন। এই জন্য নারীদের এত সম্মান কেন? এর কারণ নারীদের গর্ভ থেকে সমস্ত আম্বিয়ায়ে কেরাম আসছেন, নারীদের মাধ্যমেই সমস্ত সাহাবায়ে কেরাম আসছেন, আম্মা জানদের মাধ্যমেই যত আলেম, যত পীর, যত হাফেজে কোরআন, উলামায়ে কেরাম সব আম্মা জানদের অবদানে। শুধু তাই না, এই জমিনের মধ্যে যত যত ভালো বড় বড় সন্তান দেখেন, এসপি সাহেবের ব্যবহার বড় ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো। এই চেয়ারম্যান হাজারে একজন, একজন এমপি হাজারে একজন পেয়ে গেলাম। ডিসি সাহেবের ব্যবহার কলিজা ঠান্ডা হয়, হাজারের মধ্যে একজন ডিসি। এত ভালো, ভালো করে শুনে নাও রে বাবারা, আল্লাহর কসম, যত ভালো সন্তান এই জমিনে আসছে, চাই দুনিয়ার লাইনে হোক আর দিনের লাইনে হোক, সব ভালোর পেছনে মায়ের অবদান। মায়ের অবদানের কারণেই সন্তান ভালো। এই জমিনে যত ভালো ভালো সন্তান, সব হলো মায়ের অবদান। কারণ সন্তান বাবার তুলনায় মাকে ফলো করে চলে বেশি, মায়ের কাছে সময় দেয় বেশি। এই জন্য নবীও বলছেন, ও দুনিয়ার নারীরা, দুনিয়াতে যত কিছু আছে সব মূল্যবান সম্পদ, আর এর মধ্যে একমাত্র দামি সম্পদ হলো নেককারিনী নারীরা। ও আম্মা জানেরা, আপনাদের মর্যাদার বয়ান যদি আমি সারা রাত করি শেষ করা যাবে না। ও যুবকেরা, ওই মা বাবার দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি নাই। আল্লাহর কসম, ওই মা বাবার দোয়া আর চোখের পানির কারণেই তুমি আজ কোটি টাকার মালিক হয়েছো। ওই মা বাবার ক্লান্ত পরিশ্রম আর কান্না দোয়ার কারণে যুবক তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মায়ের অবদান, আজকে তুমি গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্মানের মালিক, তোমার পেছনে মানুষ ঘুরে, তোমার ব্যক্তিগত কোনো বাহাদুরি নাই, সব মায়ের অবদান।
কার অবদান? ওই মায়ের দোয়া নিয়ে চলো। আমার নবী মাকে কি পরিমাণ সম্মান করেছেন। ওই মা বাবার দোয়া ছাড়া আগানোর কোনো পথ নাই রে যুবক। ওই মা বাবার অক্লান্ত কষ্টের জীবনের ফলাফল আমরা সন্তান। এই মায়ের এই জন্য এত মর্যাদা। তোমাকে আমাকে মায়ের গর্ভে নিয়ে মা কত কষ্ট করেছেন, যার 1000 ভাগের 1 ভাগ কষ্ট আমার আব্বা জান করেন নাই। আম্মা জান কত সুন্দর, যখন গর্ভে আসছি আমার পায়ের নাড়াচাড়া মায়ের কলিজায় গিয়ে আঘাত করেছে। আম্মা জান খানার প্লেট সামনে নিয়ে খানা খাইতে পারেন নাই, বুকে ব্যথা উঠে গেছে। খানার প্লেটটা ফালাইয়া বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে কান্না করছে। কত রাত আম্মা জানের চলে গেছে, ঘুমাইতে পারেন নাই। অথচ আমার বাবা জান আরামে ঘুমাইছেন। 7 আসমান আমার মায়ের উপরে ফেললে এত কষ্ট হতো না। আসার সময় আম্মা জান এত কষ্ট করেছেন। আম্মা জান পর্দার আড়ালে থাকেন, জোরে কণ্ঠ দিয়ে কথা বলে না, লজ্জা বেশি। এরকম নারী নাই? কিন্তু সেই মা আমার মতো বাচ্চাটাকে প্রসব করতে গিয়া চিৎকার শুরু হয়ে গেল রাতের গভীর। যেই আম্মা জানের আওয়াজ ভেতর থেকে বাহিরে কেউ শুনে না, কিন্তু বাচ্চা প্রসব করে মায়ের কান্নার আওয়াজে পাশের ঘরের মানুষ সজাগ হয়ে গেছে। দাদি নানি পাশে বসে সহযোগিতার জন্য সান্ত্বনা দেয়। আম্মা জান এই পরিমাণ কাঁদতেছেন। এক পর্যায়ে ডেকে বলে আমার দাদিরে, বলে আপনারা আমার পাশের থেকে সবাই চলে যান, আমার স্বামীকে একটু আমাকে আসতে বলেন, আমার কাছে একান্তে একটু কথা বলে যাই। যখন আব্বাজানকে ডাকছেন, আমার দাদিও পাশে নাই, আম্মাজানের কাছে আমার নানিও নাই, একমাত্র আমার মা আর আমার বাবা। আমার আম্মাজান কান্নার মধ্যে আব্বাজানের হাতটা ধরে বলে, ও স্বামী আমার, দয়া করে আমাকে মাফ করে দেন, আপনার ঘরে এসে মন ভরে খেদমত করতে পারিনি, আমাকে দয়া করে মাফ করবেন। আব্বাজান বলে, এত অস্থির কেন? বলে, আমি মরে যাব, 7 আসমানের চাপ আমার মাথার উপরে, আমি আর বাঁচব না। আম্মাজান কান্না করেন, আব্বাজানও কান্না করতেছিলেন। যারা ভালো বাবা দিনদার, তারা নামাজ পড়ে সেজদায় পড়ে কান্না করে দোয়া করছেন, আল্লাহ কষ্ট দূর করে দাও। ও সন্তান, এই যে মায়ের একটা চোখের পানির ফোঁটা তোমার কারণে পড়ল, তুমি চামড়া খুলে যদি মাকে জুতা বানায় দেও, তারপরও ঋণ আদায় করা যাবে না। ওই মায়ের প্রত্যেকটা জিন্দেগির কষ্টর মুহূর্তগুলো বড় কান্নার। তোমাকে আবার দুনিয়াতে আসার পরে কি কষ্টটাই করছেন। তুমি আমি প্রস্রাব করে দিছি, পায়খানা করে দিছি, আব্বা জান নাক চেপে চলে গেছেন, ভাই বোনেরা দূরে সরেছেন, আম্মা জান তোমাকে আমাকে ফেলে যান নাই। আম্মা জান তোমাকে আমাকে ধুইয়া মুছাইয়া কোলের মধ্যে নিয়ে আদর করেছেন। ও আল্লাহর বান্দারা, ওই মার এত সম্মান কেন হবে না? এজন্যই তো নবী গর্ব করে বলেন, আমি মুহাম্মদ, আমি শ্রেষ্ঠ নবী, আমি মুহাম্মদের একটা ছেলে নাই, আমি 4টা কন্যার বাবা। ও দুনিয়ার বাবারা, তোমরা যদি একটা কন্যা পাও, আল্লাহর শুকর আদায় করিও, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। ও সন্তানের বাবারা, 2টা কন্যা যদি পাও, মনে করিও 2টা জান্নাতের মালিক। যাদের মেয়ে আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করি, ও মেয়ের বাবারা, আপনি যখন অসুস্থ হয়ে গেছেন, আপনার মেয়ে শ্বশুর বাড়ি বিয়ে দিয়ে দিছেন, আপনার বাড়িতে নাই, কিন্তু আপনি জানেননি আপনার ছেলে যতটা না কাঁদে, যতটা খবর না নেয়, মেয়েটা জীবন দিয়া পাগলের মতো হয়ে যায় বাবার চোখের পানি মুছানোর জন্য। কিন্তু কপাল পরা মুসলমান, মেয়ে
কন্যা সন্তান হলে অনেক সময় মনে মনে রাগ করে, স্ত্রীর সাথে কথা বলে না, রাগ করে। অথচ তুমি জানো না রে বাবা, একটা সন্তান ছেলে হইয়া যদি বাবার ইজ্জত রক্ষা করতে না পারে, এমন 10টা সন্তান দিয়াও কোনো লাভ হবে না। আর আমার মাওলায় যদি তোমারে ছেলে না দিয়া মেয়ে দেয়, তুমি সেজদায় পড়ে শুকর আদায় করিও, ওই ছেলে দিয়া তোমার যা হইতো তার থেকে 100 গুণ বেশি তোমার উপকার হবে একটা মেয়ে দিয়া। আল্লাহ এমন একটা জামাই তোমারে মিলায় দিবে, 10টা ছেলের উপকার হবে এক জামাই দিয়ে। এরকম নজির কি নাই? তুমি খালি ছেলে হলে খুশি, মেয়ে হলে কষ্ট পাও কেন? ও ছেলে হলে বিদেশের ভিসা নিতে পারবা বিয়ার সময় না? পায়খানা খাওয়ার নিয়ত করেছো, ইসলাম যৌতুককে হারাম করেছে। পৃথিবীর সরকারের আইনও যৌতুক হারাম। যারা যৌতুকের এই ফিতনায় পড়ে আছে, এরা সবগুলো নারীদের দুশমন। এরা যদি আবার নারীর অধিকার চায়, বুঝতে হবে এরা চূড়ান্ত সৃষ্টির নিকৃষ্ট অন্তরওয়ালা মানুষ। ভাইরা আমার, আল্লাহ তাআলা নারীদের এত মর্যাদা দান করেছেন, কিয়ামত পর্যন্ত আর কোনো রাস্তা নাই যে কেউ নতুন করে বাড়াবে। যদি কেউ চালাকি করে বলে আমরা নারীদের সম্মান আলাদা করে বাড়াতে চাই, খোদার কসম নারীদের আর সম্মান বাড়বে না। চালাকি করলে হবে নারীদের অপমান। আল্লাহ যা বাড়ানোর বাড়াই দিছেন, কিয়ামতের দিন নারীদের সম্মান সেদিনও থাকবে। রাসূল বলেন, সূর্যের গরমে মানুষ ছটফট করবে হাসরের ময়দানে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। সেই সময় জান্নাতের দরজা কতটা? কথা বলেন। 8টা দরজা খোলা হবে। দারোয়ান ফেরেশতারা 4 জন মহিলাকে বারবার ডাকবে। কয়জন? 4 জন। জান্নাতের 8টা দরজা থেকে ডাকা হবে, আসো জান্নাতের মেহমানখানায় আসো, কোনো হিসাব লাগবে না। 4 জন আম্মা জানকে ডাকবেন। এর মধ্যে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা নবীর আম্মা জান। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আর ফেরাউনের স্ত্রী নাম কি? আসিয়াকে ডাকবে। জান্নাতের 8টা দরজা দিয়ে আসো, জান্নাতের দরজাগুলো খোলা হয়।